আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব করলা ভাজির রেসিপি। অনেকে আমরা কিন্তু এই করলা ভাজিটা খেতে পারি না তিতার জন্য। আজ এই তিতার গোপন রহস্যটা আপনাদের সাথে ফাঁস করব। এই রেসিপি ফলো করে করলা ভাজি করলে কখনোই আর তিতা থাকবে না। আর আপনারাও কিন্তু বারবার খেতে চাইবেন। বাচ্চারা কিন্তু কখনোই করলা খেতে চায় না। এই রেসিপি ফলো করে করলা ভাজি করলে তারা কিন্তু অবশ্যই খেতে চাইবে। তাহলে চলুন দেখে নিই এই করলা ভাজি তিতা দূর করার রহস্য। করলা ভাজি করার জন্য আমি প্রথমে করলাগুলোকে খুব ভালো করে ধুয়ে করলাগুলোকে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন করলাগুলোকে ঠিক কেমন করে কেটে নিয়েছি। ঠিক এইভাবে করে করলাগুলোকে কিন্তু কাটতে হবে। করলা ভাজি করার জন্য করলাগুলোকে কিন্তু মোটা মোটা করে কাটা যাবে না, এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর আমি আবারও খুব ভালো করে ধুয়ে সেটাকে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর করলাগুলোকে ভাজি করার জন্য আমি প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। করলা ভাজি করার জন্য আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী তেলটা দিয়ে দেবেন। তেলটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচির পরিমাণটা কিন্তু আপনাদের অনেক বেশি লাগতে পারে, কিন্তু পেঁয়াজ কুচিটা দিলে কিন্তু করলা ভাজি টেস্টটাই অন্যরকম হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি কাঁচামরিচ মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছিলাম। এখন পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব, পুরোটাই ভেজে নেব না। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি কেটে রাখা করলাগুলোকে দিয়ে দিচ্ছি। করলাগুলোকে দিয়ে দেওয়ার পর এখন আমি করলাগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে দেব। এই সময়টাতে আমি চুলার আঁচটা একদম লো হিটে রেখেছি। এখন করলাগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে আমি লবণ দিয়ে দেব এখানে। করলাগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়ার পর এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। আমি এইখানে হাফ চামচের একটু বেশি লবণ নিয়েছি, কারণ করলাটা খুবই তিতা, তাই অল্প করে লবণ দিয়ে দিয়েছি। এখন আবারও খুব ভালো করে করলাটার সাথে লবণটাকে মিক্সড করে নেব। এখন এই পর্যায়েও কিন্তু চুলার আঁচটা আমি একদম লো হিটে রাখবো। করলাগুলোকে কিছুক্ষণ খুব ভালো করে নেড়েচেড়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে চুলার আঁচটা লো হিটে রেখে 10 থেকে 15 মিনিট রাখবো। এভাবে করে করলাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা যদি হাই হিটে রাখি তাহলে কিন্তু করলাগুলো পুড়ে যাবে। চুলার আঁচটা লো হিটে রাখলে করলাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন করলা ভাজির মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। করলা ভাজির মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দেওয়ার পর আমি চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখবো। মিডিয়াম হিটে রেখে অনবরত নাড়তে থাকবো এবং এই পর্যায়ে করলাটা খুব ভালো করে ভাজি হয়ে যাবে। আর সর্বশেষ করলা ভাজি তিতাটা দূর করার জন্য আমি এখানে 1 চামচ টেস্টিং সল্টটা দিয়ে দিচ্ছি। এই টেস্টিং সল্টটা দেওয়ার কারণে কিন্তু করলা ভাজির তিতাটা একদমই থাকবে না। এখন এই টেস্টিং সল্টটা করলা ভাজির মধ্যে খুব ভালো করে মিক্সড করে দেব। এখন এই করলা ভাজিটাকে অনবরত নাড়তে হবে। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে অনবরত নাড়বো। এতে করে করলা ভাজিটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে। আপনারা যদি করলা ভাজিটিকে মচমচে যান তাহলে কিন্তু সেটা অনেকক্ষণ ভেজে নিতে হবে। করলা ভাজিটাকে কিন্তু অনেকক্ষণ নেড়ে চেড়ে করলা ভাজিটাকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই মুহূর্তে চুলার আঁচটা আমি একদম অফ করে দিচ্ছি। এখন আমি এই করলা ভাজিটাকে প্যান থেকে নামিয়ে নেব। করলা ভাজিটাকে আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর হ্যাঁ, যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু ফলো করতে ভুলবেন না। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ।